বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আমরা বলেছিলাম যে আমরা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ভিডিও বানাবো। তো বন্ধুরা আজকে আমরা সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এখানে বন্ধুরা আমরা কিন্তু টপ 20 এমসিকিউ রেখেছি ফেব্রুয়ারি 2026-এর। আর যদি তোমাদের ইন ডেপথ মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাদের বলবে, এবং তোমরা আমাদের কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ই বুক সেটা নিয়ে নিতে পারবে অনলি 25 রুপিস, সেটার দাম রাখা রয়েছে পার মান্থ বেসিসে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে যেও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এখানে বন্ধুরা মানে অনেকেই আশা করবো প্রথমেই বলে দিচ্ছি বলবে যে এই পিডিএফটা আমাদের দিয়ে দিলেই হয়। দেখো পিডিএফটা দেওয়াটা বড় কথা না, যদি পিডিএফটা আমরা দিয়েই দিই তাহলে আমরা দিয়ে দিতে পারি, এটা নিয়ে ক্লাস করার মানে কোনো দরকার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমরা মানে যতটা না পড়ে মনে রাখতে পারবো একটা ভিডিও, বা তোমরা যদি জিনিসটা কানে শোনো বা এটা নিয়ে ডিসকাস হয় তাহলে কিন্তু আমাদেরও এটা শেখা হবে, প্লাস তোমাদেরও কিন্তু একটা হেল্প করবে, ঠিক আছে। তো তার জন্য মূলত আমরা ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমত বন্ধুরা দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে, হাউ মাচ ফান্ড was allocated for phase 3 of the e-code project in the union budget 26-27, অর্থাৎ 26-27-এর ফেজ 3-তে ই-কোড প্রজেক্টের জন্য কত টাকা এখানে বাজেটে রাখা রয়েছে। এখানে 1200 কোটি টাকা কিন্তু তোমাদের সঠিক উত্তরটা হবে, ঠিক আছে। 1200 কোটি টাকা এখানে তোমাদের বাজেটে রাখা রয়েছে। বন্ধুরা এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো পিডিএফটা দিয়ে দেওয়ার, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে দ্য পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স পিএআই 2.0 র্যাঙ্কিং রিলিজ করে কোন মিনিস্ট্রি, মিনস এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট যারা টিপিএসসির অ্যাসপেক্টে আমি বলছি। টিপিএসসি তোমরা যারা যারা এক্সাম দাও বা জেআরবিটি আগামী দিনে আসছে সেটার জন্য এই কোশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স পিএআই 2.0 র্যাঙ্কিং মানে কারা রিলিজ করেছে, কোন মিনিস্ট্রি রিলিজ করেছে, ঠিক আছে। এটা সঠিক উত্তরটা হবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, ঠিক আছে। আশা করবো মানে এটা দেখে আন্দাজা করা যেতে পারে, কারণ পঞ্চায়েত যেহেতু লেখা আছে, কিন্তু মানে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনটা এরকম করবে, দ্য পিএআই 2.0 র্যাঙ্কিং মিনস তোমার এটা আন্দাজা লাগালে হবে না, তোমার কিন্তু একটু জানতে হবে যে জিনিসটা কি। আচ্ছা, তারপর বন্ধুরা নেক্সট হচ্ছে হুইচ ইভেন্ট ইন ত্রিপুরা ব্যান্ড কুকিং ইনসাইট এক্সিবিশন স্টল ডিউরিং ফেয়ার আওয়ার্স অফ সেফটি রিজন, ঠিক আছে। ত্রিপুরা কোন ইভেন্টের মধ্যে মানে কুকিং ব্যান্ড রাখা রয়েছে এক্সিবিশন স্টলের মধ্যে, মানে মেলা প্রাঙ্গণে। এখানে কিন্তু ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ারের মধ্যে কিন্তু একটা ব্যান রাখা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে আমাদের, ঠিক আছে। তারপর রয়েছে দ্য থার্ড রিজিওনাল ওয়ার্কশপ আন্ডার নীতি আয়োগ। আচ্ছা, নীতি আয়োগ জিনিসটা কি, নীতি আয়োগ জিনিসটা একটু বুঝে রাখো। নীতি আয়োগ হচ্ছে মানে ভারতের মধ্যে যে মানে তোমাদের মিনস মানে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশনটা কিন্তু নীতি আয়োগ করে থাকে, ঠিক আছে। মানে যত রকম প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন সেটা কিন্তু নীতি আয়োগ করে থাকে। তো এখানে লেখা আছে দেখো, থার্ড রিজিওনাল ওয়ার্কশপ আন্ডার নীতি আয়োগ এসএসএম ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি, এখানে কিন্তু আগরতলাতে এই ওয়ার্কশপটা হয়েছিল, ঠিক আছে। মিনস এখানে কিন্তু নীতি আয়োগ মানে তোমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন এই ব্যাপারগুলি দেখে থাকে, ঠিক আছে। মানে ত্রিপুরার ইন্ডিয়ার যে ডেভেলপমেন্টের ব্যাপারটা সেটা দেখে থাকে, ঠিক আছে। দ্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ইনিশিয়েটিভ ত্রিপুরা কভার হাউ মেনি ডিস্ট্রিক্ট, মানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ওডিওপি কিন্তু একটা ইনিশিয়েটিভ, সেটা ত্রিপুরার মানে কোন কোন ডিস্ট্রিক্টে মানে কভার করা হয়, 8টা ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু সবগুলোই কভার করা হয়, ঠিক আছে। তারপর লেখা আছে দেখো আন্ডার পিএমকেভিওয়াই, পিএমকেভিওয়াই আশা করবো সবাই জানো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.0 অ্যাডভান্সমেন্ট টেকনোলজি ট্রেনিং ফর ইঞ্জিনিয়ার্স ইন ত্রিপুরা ওয়াজ লঞ্চড ইন হুইচ ইনস্টিটিউট, এটা কিন্তু এনআইটি আগরতলাতে তোমাদের লঞ্চ করা হয়েছে, এবং যে মানে কিছু সংখ্যক ইঞ্জিনিয়ারদের এখানে কিন্তু ট্রেনিং করানো হয়েছে তোমাদের পিএমকেভিওয়াই 4.0 আন্ডারে, ঠিক আছে। হুইচ কোম্পানি সাইন মু ফর অ্যাডভান্সমেন্ট টেক ট্রেনিং আন্ডার পিএমকেভিওয়াই 4.0 ইন ত্রিপুরা, এখানে কিন্তু আইবিএম এবং এইচসিএল এর সাথে কিন্তু মৌ স্বাক্ষর করে এটা করানো হচ্ছে, ঠিক আছে। তারপর তোমাদের দেখো দ্য বন্দে ভারত এক্সপ্রেস প্ল্যান ফর 2026 উইল কানেক্ট আগরতলা উইল হুইচ সিটি, এটা কিন্তু আগরতলাকে গুয়াহাটির সাথে কিন্তু তোমাদের কানেক্ট করবে। এটা নিয়ে কিন্তু মানে প্ল্যানিং ট্রেনিং অনেক কিছু এগিয়ে গেছে। সো এটা কিন্তু মেবি 2028 বা 27-এর লাস্টের দিকে আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এখানে নেক্সট হচ্ছে হুইচ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব সিং ইন্টারেক্টেড উইথ স্টার্ট আপ ইন ত্রিপুরা, এখানে কিন্তু উনি কিন্তু ডিপিআইআইটির ডাইরেক্টর রয়েছেন, ঠিক আছে।
সঞ্জীব সিং, মনে রাখবে একটু। তারপর দেখো দ্য VVGRAMG অ্যাক্ট ইন ত্রিপুরা ফোকাসড মেইনলি অন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটা কিন্তু একটা অ্যাক্ট, এটা একটু ভালোভাবে দেখে নেবে সার্চ করে গুগলের মধ্যে। আমরা ডেপথে যাচ্ছি না, ডেপথে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। হু ইজ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার অ্যাডভোকেটিং এ চাইল্ড ম্যারেজ ফ্রি ত্রিপুরা? অর্থাৎ এখানে কিন্তু আমরা বোঝাতে চেয়েছি যে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার হচ্ছে টিঙ্কু রায়, ঠিক আছে। এটা কিন্তু মানে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনে কিন্তু তোমাদের হেল্প করবে। তারপর দেখো হুইচ ত্রিপুরা এডুকেটর ওয়াজ ইনভাইটেড ইন ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট। এই কোশ্চেনটা একটু দেখে রাখতে পারো, মেবি জিজ্ঞেস করতে পারে। অঞ্জন মনিক, ঠিক আছে। এআই ইম্প্যাক্টের যে একটা সামিট হয়েছিল ভারত মণ্ডপমে নিউ দিল্লিতে, সো সেখানে কিন্তু অঞ্জন মনিককে তোমাদের মানে এজ এ ত্রিপুরা এডুকেটর ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো TRLM সেন্ট অফিসার্স টু হুইচ স্টেট টু স্টাডি অফ হোমস্টে ট্যুরিজম মডেল। এখানে কিন্তু TRLM এর তরফ থেকে অফিসার এবং মানে মিনস যারা একটু টপ লেভেলে রয়েছে তাদের কিন্তু হিমাচল প্রদেশ এবং অনেকে কিন্তু মানে কলকাতায় পাঠানো হয়েছিল তোমাদের মানে জাস্ট অবজারভেশন এবং ট্যুরিজম মডেলটা বোঝার জন্য। তারপর হুইচ হসপিটাল ইন আগরতলা ইন্ট্রোডিউস অটোলজাস ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস। এখানে কিন্তু GBB হাসপাতাল এটা করেছে। তারপর রয়েছে দেখো দ্য স্টেট হ্যান্ডলুম এক্সপো 2025-26 ইন ত্রিপুরা উইল লাস্ট ফর 14 দিন এটা হয়েছিল কিন্তু। ত্রিপুরা ফার্স্ট টি অকশন সেন্টার উইল বি লোকেটেড। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ রিসেন্টলি এটা ওপেন হয়েছে গুরখাবস্তিতে। তো এই কোশ্চেনটা একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সাম ওরিয়েন্টেডে আমরা যদি বলি। তারপর নেক্সট রয়েছে দ্য আগরতলা ঢাকা কলকাতা বাস সার্ভিস কানেক্ট ইন্ডিয়া উইল হুইচ কান্ট্রি। বাংলাদেশের সাথে কানেক্ট করে। এবং আগরতলা ঢাকা কলকাতা বাস সার্ভিস কিন্তু 21 ফেব্রুয়ারি থেকে অলরেডি তোমাদের এখানে রিজিউম হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা রেখেছি জাস্ট তোমাদের মানে একদম জেনারেল নলেজ বেসিসের জন্য, ঠিক আছে। তারপর হু ডেভেলপ দ্য AI পাওয়ার প্ল্যান ডিজিজ ডিটেকশন সিস্টেম শোকেস অ্যাট AI সামিট। এটা কিন্তু কে বানিয়েছে দেখো, এটা কিন্তু প্রজ্ঞাত প্রসূন নামে একজন বানিয়েছে, ঠিক আছে। AI পাওয়ার প্ল্যান ডিজিজ ডিটেকশন সিস্টেম, এটা কিন্তু শোকেস করা হয়েছে AI সামিট 2026-এ। তারপর হু ওয়াজ সিলেক্টেড এট পুলিশম্যান অফ দ্য ইয়ার 2025 ইন ত্রিপুরা। এটা হচ্ছে জয়ন্ত কর্মকার। তো পুলিশম্যান অফ দ্য ইয়ার এবং বেস্ট স্টেশন হু এক্সিকিউট টেকনোলজি, এরকম অনেকগুলি আছে। সেগুলি লিস্ট যদি তোমাদের দরকার পড়ে সেটা কিন্তু আমরা অন্য একটা ভিডিও দিয়ে কভার করে দেবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা মানে চেষ্টা করবো এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। তারপর নাবার্ড প্রজেক্টের হাউ মাচ ক্রেডিট পটেন্সিয়াল ফর ত্রিপুরা ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। এখানে কিন্তু 1400 তোমাদের 34 কোটি টাকা, সরি 14,034 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে নাবার্ডের প্রজেক্টের জন্য। নাবার্ড কিন্তু তোমাদের ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক তোমরা বলতে পারো। সো এগ্রিকালচার রিলেটেড যত সব প্রজেক্ট নাবার্ড কিন্তু কভার করে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের 20 MCQ ফেব্রুয়ারি মানে মিনস কারেন্ট অ্যাফেয়ার্সের মানে বেস্ট তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স অনেক হয়, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চাইলে 1 ঘন্টা পর্যন্ত আমরা বলতে পারবো। বিকজ আমরা ভিডিওটা বড় করতে চাইছি না, বড় করে তোমাদেরই বোরিং লেগে যাবে ভিডিওটা, ঠিক আছে। আর তোমরা যদি ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও আমাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে বাই করে নিতে পারো। অনলি 25 রুপিস এটার দাম রাখা রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।